তাসলিমা। আমরা প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করি, সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির গমলাম চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির গমলাম চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনে, তারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ নেই ভুল যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ
সন্দেহ নেই ভুল যার একটি কোনা, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম জানাই আজকের এই পবিত্র সভা যোগ্যতম বিজ্ঞাপিত নির্ধারিত নির্বাচিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব এবং মঞ্চে বরিষ্ঠ বিশিষ্ট জ্ঞানী গুণী ওলামায়ে কেরামগণ, সামনে ভূমিষ্ঠ সকল শ্রোতা মণ্ডলীগণ, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকেই জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা হচ্ছে, যিনি এক অদ্বিতীয় লা শরীক, যিনি আজকে এই কোরআনের মজলিসে দোয়া মাহফিলে আমাদেরকে আসার বসার বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই খুশি হয়ে আনন্দের সাথে এক ভাষাতে এক সুরে এক আওয়াজে একই কণ্ঠ মিলে আমরা সকলে মিলে জোরে সোরে বলে উঠি আলহামদুলিল্লাহ। আর একবার বলুন দেখি আলহামদুলিল্লাহ। মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সালাম, শান্তি, দরুদ, প্রশান্তি বর্ষিত হোক আখিরে নবীর প্রতি, যিনি বিশ্ব নবী, বিশ্বকবি, বিশ্বরবি, বিশ্ব ছবি, বিশ্ব নেতা, বিশ্বগুরু, বিশ্ব প্রেসিডেন্ট, সবার আদরণীয় মহানিমান গ্রহণীয় মুমিন আল্লাহ মরুর দুলাল আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো বলতে জানেন না আপনারা? বলুন একবার প্রিয় নবীর প্রতি একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, কৃতজ্ঞতা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও দরুদ পাঠ করার পর বলা ভালো, আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকে আমরা একনিষ্ঠ মুসলিম, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ ধর্ম দিয়ে, শ্রেষ্ঠ কিতাব দিয়ে, শ্রেষ্ঠ নাম দিয়ে প্রেরণ করেছেন। আমরা দুনিয়ার বুকে এসেছি, এই দুনিয়ার বুকে এসে দুনিয়ার মাই পড়ে, দুনিয়ার মহাব্বতের পড়ে সবকিছু একে একে আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা বলুন? কথা ঠিক কিনা বলুন? ঠিক। পৃথিবীতে আমরা নাম মাত্রই মুসলমান থেকে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দল, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, মানুষেরা সবাই বলবে আমরা মুসলিম, নাম মাত্রই মুসলমান থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানরা দাবি করবে ঠিকই, মুখ ফুলিয়ে বলবে আমরা মুসলমান, এটা নাম মাত্রই তাদের থাকবে, আমল তাদের কাছে থাকবে না, একে একে আমল উঠে যাবে। ওয়ালা ইয়াবকা মিনাল ঈমান, ঈমানের দাবি করবে ঠিকই, ইল্লা রাসমুহু, প্রচলিত ঈমানগুলো, প্রচলিত আইনগুলো, প্রচলিত কর্মগুলি তারা মানবে, আর এটাকেই তারা মনে করবে ঈমান।
ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, পৃথিবীর বুকে কোরআন থাকবে, পড়নাওয়ালা আস্তে আস্তে উঠে যাবে। আজ পৃথিবীতে চাক তাকিয়ে দেখুন যে আমরা কোন দিকে যাচ্ছি। কোরআন আছে, আমাদের বাড়িতে কোরআন আছে, কিন্তু আমরা প্রতিদিন কোরআন খুলি না। রমজান মাস আসে তখন আমরা বেশিরভাগ কোরআন খুলি, ঠিক কিনা বলুন? বেশিরভাগ খুলি, বাকি 11 মাস কোনো খোঁজ খবর রাখে না। এই জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকের মানুষ, কোরআন হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের মতো পৃথিবীতে আর কোনো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আর আসবেও না। কেন? কোরআন আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। পৃথিবীর বুকের কিছু কাফেরের দল, মুশরিকের দল, এই কোরআন আসার পর তারা বলেছিল এই কোরআনের ভিতরে মিথ্যা ঘটনা রচিত আছে, মিথ্যা ঘটনা ভিতরে ভরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, কোরআনে কারীম খুলুন, এক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই পৃথিবীর বুকের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি যে কোরআন নাযিল করেছি, সেই কোরআনের ভিতরে তোমরা কেউ যদি বলো এতে মিথ্যা ঘটনা লেখা আছে, মিথ্যা ঘটনা রচিত আছে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডার্স হুকুম দিলাম, এই পৃথিবীর বুকের মানুষেরা, এইরকম একটা মিথ্যা কিতাব আমার কাছে পেশ করো দেখি। তুমি যদি নিজে না পারো, তোমার যারা সঙ্গপঙ্গ সাথীবর্গ আছে তাদেরকে বলো এরকম একটা কিতাব নকল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনেও কখনো কসম কালেও কোন দিন এই কোরআনের একটা আয়াত তোমরা নকল করে দেখাতে পারবে না। কেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি চিন্তা ভাবনা করে দেখে নাই, এই কোরআন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোন মানুষের লেখা হতো, পৃথিবীর কোন মানুষের রচিত হতো বা কথা হতো, অবশ্যই এই কিতাবের ভিতরে সন্দেহ থাকতো, মিথ্যা থাকতো। এই কিতাব শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মূল্যবান কথা, এই মূল্যবান বাণীর ভিতরে এক ইঞ্চি পরিমাণ সন্দেহের কোনো অবকাশ থাকতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, কয়েকবার ওই পৃথিবীর বান্দাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আর বলেছেন, পৃথিবীর বুকের মানুষেরা, তোমরা যদি চাও আমার এই কোরআনকে একবার নকল করে দেখাও। তারা চেষ্টা করে দেখলো, কিন্তু কোরআন নকল করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাকুন তারাহু, ও বান্দারে, তোমরা জীবনেও কোনোদিন দেখলেও পারবে না, দেখেও রচনা করে নকল করতেও পারবে না। যখন তোমরা পারবে না, ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কসম কালেও কোরআন নকল করতে যখন পারবে না, তাহলে সেই জাহান্নামকে ভয় করো, যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমান কাফেরদের জন্য নির্দিষ্ট করে রেখেছে। সেই কোরআন আজ পৃথিবীর বুকে আমাদের কাছে আছে, এক কিঞ্চিত পরিমাণ কেউ নাড়াচাড়া করতেও পারে, কিয়ামত পর্যন্ত পারবেও না, কোন মানুষ তা নকল করতেও পারবে না। আর তা ছিড়িমিড়ি যদি কেউ খেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেবেন না। এই কোরআন যদি আমাদেরকে জীবন যেমন তৈরি করতে হবে, তবে আফসোস ও পরিতাপের বিষয়, আমরা কোরআন রেখে দিয়েছি বটে ঘরে, কিন্তু কোরআন যে আমরা কোনোদিন চলি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের প্রতি, এই বান্দার প্রতি, এই মানুষের প্রতি, এই মুমিন মুসলমানের প্রতি আফসোস করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন, এ আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল, শুনে রাখো, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় আসবে, সেই সময়
ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। ভালো করে শুনে রাখুন, পৃথিবীর বুকের মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে, ভালোবাসবে, আর পাঁচটা জিনিসকে কখনোই তারা পছন্দ করবে না, বরং পাঁচটা জিনিসকে সর্বদাই ভুলে থাকবে। কটা বললাম? কটা? পাঁচটা জিনিস মনে রাখবে, ভালোবাসবে, আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাঁচটা জিনিস ভুলে যাওয়া আর পাঁচটা জিনিস মনে রাখা, ভালোবাসা, এটা আবার কি? কখনোই শুনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। প্রথম নম্বর হলো পৃথিবীর বুকের মানুষেরা, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই জাতির হোক না কেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষেরা যেটা সর্বপ্রথম অগ্রাধিকার দিবে তার নাম হলো ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়াটাকে বেশি ভালোবাসবে। এবার চেয়ে দেখুন তো, পৃথিবীর বুকের মুসলমানেরা, পৃথিবীর বুকের হিন্দুরা, পৃথিবীর বুকে অন্যান্য জাতির মানুষেরা, তারা দুনিয়াটাকে কত পছন্দ করে। আমি বলেন, আপনি বলেন, পৃথিবীর বুকের সমস্ত মানুষই এক কথায় প্রত্যেক জাতির মানুষেরাই দুনিয়াটাকে বেশি পছন্দ করে, কিন্তু আখিরাতকে কোনোদিন তারা মনেও পর্যন্ত রাখে না। এই পৃথিবীর বুকের মুসলমানেরা আখিরাতকে যদি ভয় করত, তাহলে কোনোদিন তারা নামাজ ছেড়ে থাকতে পারতো না। পৃথিবীর বুকের মুসলমান যদি আখিরাতকে ভয় করত, আল্লাহ রাসূলের হাদিস থেকে তারা বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াতো না। এবার একটা একটা করে মিলিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউহিব্বুনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষেরা দুনিয়াটাকে বেশি পছন্দ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলো, দুনিয়ার বুকের মুসলমান, তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, দুনিয়াদারি করো, দুনিয়াকে ভালোবাসো, কিন্তু এতই ভালোবেসো না যাতে আমাকে তোমরা ভুলে যাও, আমাকে তোমরা মনে রেখো। কিয়ামত একদিন হবে, একদিন আখিরাতে দণ্ডায়মান হতে হবে, ওই দিনটাকে তুমি মনে রেখে দুনিয়াকে পছন্দ করো। দুনিয়াদারি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে নাই, কিন্তু আমি যে মুসলমান, আমি অন্য ধর্মের মানুষের মতো, অন্য জাতির মতো এদিকে সেদিকে হারাম পর্যায়ে দুনিয়াদারি করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সেই মতে আপনাকে দুনিয়াদারি করতে হবে, হারাম পর্যায়ে দুনিয়াদারি করতে হবে। হারাম পথে দুনিয়াদারি করলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবে না। এই পৃথিবীর বুকের মুসলমান, এদের মধ্যে এমন কিছু মুসলমান আছে যাদের কাছে হয়তো টাকা আছে, হয়তো আমাদের মতো নিরীহ লোক, কোন গরিব মানুষ আপনার কাছে ধার চাইতে গেল, আপনি তাকে ধার দিলেন না, বরং একটা মনে মনে আপনি ভাবলেন যে একে যদি কিছু টাকা দেওয়া যায়, সুদের হারে যদি টাকা দেওয়া যায়, তাহলে আমার টাকা ইনকাম করা যাবে। আপনি একটা পথ বার করলেন, আপনার টাকা আছে, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে দান তো আপনি করলেন না। একটা দরিদ্র মানুষ আপনার কাছে ধার চাইতে এসেছে, ধারও আপনি দিলেন না, আপনি বরং তার কাছ থেকে ইনকাম করার রাস্তা খুঁজলেন, তাকে দিলেন সুদে বসে, আপনি ইনকাম করার চেষ্টা করলেন। এই কাজটা কত নোংরা কাজ, কত খারাপ কাজ, আপনি হারাম পথটা বেছে নিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি ইনকাম করো, দুনিয়াকে পছন্দ করো, কিন্তু এইভাবে নয়। যারা দুনিয়াকে, যারা সুদ কাজ করে, সুদের কারবার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কোরআন করে দেখে নাও, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এই ইমানদারেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, যদি আখিরাতকে ভয় করতে থাকো, তাহলে শুনে রাখো, লা তাকুলুর রিবা, কখনোই তোমরা সুদের কারবার করবা না, সুদ খাবা না। যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে সুদ খাবে, কিয়ামতের ময়দানে কেমন ভাবে দণ্ডায়মান হবে কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا।
আজকে আপনাদের কাছে শুধুমাত্র কোরআন শোনাতে চাই, হাদিস থেকে শুধুমাত্র বলতে চাই, এই পৃথিবীর বুকে নরনারীগণ, মুসলমানেরা, মুমিন মুমিনারা, ভালো করে কান পরিষ্কার করে শুনে রাখেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, পৃথিবীর বুকে কেউ যদি সুদখোর বানে, সুদখোর যদি হয়, কিয়ামতের দিনে এমন ভাবে দণ্ডায়মান হবে, তার পেছনে একজন হেলান দিয়ে থাকবে, সে শয়তান তাকে পাগলা করে দেবে, আর ওই পাগলা অবস্থায় তাকে আবার জাহান্নামে যেতে হবে। এই সুদখোর ঠিকানা জাহান্নাম হবে, কিন্তু কোন জাহান্নামে থাকবে, কোন জায়গায় তার স্থান হবে? একটা তো জাহান্নাম নয়, একটা তো দোজখ নয়, 7 বেহে 8 বেহে 7 দোজখ নাকি বলছেন? হ্যাঁ, কটা বেহেশত? 7টা। দোজখ কয়টা? 7টা দোজখ আর 8টা বেহেশত। 7 দোজখের ভিতরে কোন দোজখে কোন জায়গায় থাকবে সুদখোর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর বুকের মুসলমান, দুনিয়াদারি করতে করতে এতই নিচে নেমে গেলা, এবার একটা কোরআনে একটা হাদিসের কথা শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা মিলে আমার 2 হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখলাম এক জায়গায় গিয়ে পৌঁছলাম, এক জায়গায় গিয়ে দেখলাম একটা লোক রক্তের নদীতে সাঁতার কাটছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, ও মিকাইল, বলো বলো, এই বান্দাটা দুনিয়ার বুকে কি করেছে? অপরাধটা তার কি ছিল বলো? জিবরাইল আলাইহিস সালাম তিনি স্বপ্নের ব্যাখ্যায় শেষের বেলায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এই বান্দাটার একটাই অপরাধ ছিল, এ দুনিয়ার বুকে বড়ই সুদখোর ছিল। এই দুনিয়ার বুকের মুসলমান, তাহলে কান পরিষ্কার করে শুনে রাখুন, জেনে রাখুন, যারা দুনিয়ার বুকে সুদখোর হবে, কিয়ামতের দিবসে রক্তের নদীতে চিরকাল তাকে হাবুডুবু খেতে হবে। কোনোদিন সে কিনারাও পাবে না, কোনোদিন সে নিস্তার পাবে না, কোনোদিন সে ছাড় মুক্তিও পর্যন্ত পাবে না। আজ যদি আখিরাতকে ভয় করত, এই মুসলমান যদি আখিরাতকে ভয় করত, কোনোদিন হারাম পথে যেতে পারত না। শুধু সুদখোর নয়, আরো দুনিয়ার বুকে কোরআন থেকে ছিটকে আছে মুসলমান। প্রত্যেক মুসলমান জানে, প্রত্যেক মুসলমানের যুবকরা জানে, আমাদের মদ খাওয়া হারাম না হালাল? বলুন কি গো? হারাম সবাই জানি আমরা, জানা সত্ত্বেও কিছু মুসলমান আছে তারা মদ পান করে। এই কোরআনের বাণী কোথায় গেল আপনার কাছে? আপনি কোরআন মাননেওয়ালা, আপনার বাড়িতে কোরআন আছে, আপনি কোরআন রেখেছেন, তাহলে কোরআন আইনটা আপনার কাছ থেকে উঠে গেল কি করে? কোরআনে বলেছে, এই দিনের বুকের মানুষেরা 4টে জিনিসকে তোমার জন্য আমি হারাম করে দিলাম। কয়টা জিনিস বলুন? কয়টা? 4টা জিনিস হারাম করে দিলাম। কান পরিষ্কার রাখতে হবে, ওয়াজ শুনলে পরে এদিক ওদিক কান দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। এই পৃথিবীর বুকের মুসলমান, তোমার জন্য আমি 4টি জিনিসকে একেবারে হারাম করে দিলাম। 1 নম্বর জিনিস হলো ইন্নামাল খামরু, অবশ্যই মদ পান করা। মদ পান করা তোমার জন্য আমি হারাম করে দিলাম। এই মুসলমান জানে কি জানে না? প্রত্যেক মুসলমান জানে, তবু কেন মানে না? মুখে শুধু বলি নবী তোমারে মানি, কিন্তু অন্তর থেকে কেউ বিশ্বাস করে, অন্তর থেকে মানে না। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমাদের জন্য 4টি জিনিসকে হারাম করলাম। 1 নম্বর হলো মদ খাওয়া তোমার জন্য হারাম, এবং তোমার জন্য জুয়াকে আমি হারাম করে দিলাম। আজকে মুসলমানের যুবকেরা তাসের আড্ডায় দেখুন জুয়া খেলে, চায়ের দোকানে দেখুন জুয়া খেলে, যেখানে সেখানে জুয়া খেলতে আরম্ভ করে দেয়, গেম খেলতে আরম্ভ করে দেয়, মোবাইলে জুয়া খেলে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তোমার জন্য মদ খাওয়া জুয়া খেলা দুটোই হারাম করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানের দলেরা, দুনিয়ার বুকের মুসলমানেরা, কাফেরের দলেরা জিজ্ঞাসা করেছিল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে আপনি বলুন, মদ খাওয়া সম্পর্কে, জুয়া খেলা সম্পর্কে আপনি বলুন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। এই দিনের বুকের মানুষেরা, তোমরা শুনে রাখো, এই দুইয়ের মধ্যে আছে বড়ই গুনাহ। জুয়া খেলাতে আছে বড় গুনাহ, মদ খাওয়াতে আছে বড় গুনাহ। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলাম ওয়াল আনসাব, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, তোমাদের জন্য লটারি খেলা হারাম করে দিলাম। আর মুসলমান দেখুন তো রাস্তাঘাটে, ট্রেন স্টেশনে, বাসের আড্ডায়, বাসে উঠলে টিকিট, বাসে উঠলে লটারির টিকিট, সর্বদাই সব জায়গায় যেন ছেয়ে পড়েছে। 30 টাকা 90 টাকা দিয়ে করোড়পতি হতে চায়, লক্ষপতি হতে চায়। ও মুসলমান, আপনার ভাগ্যটাকে আপনি কেমন করে পরিবর্তন করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই মুসলমান মনে রাখো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরীব করে রাখে, কারো বাবার শক্তি নাই আপনাকে বড় লোক বানিয়ে দেবে, কেউ পারবে কি? কেউ পারবে কি? পারবে না। যদি আপনাকে ধনী করে রাখে, কারো বাবার ক্ষমতা নেই আপনাকে গরীব করে দিতে। আপনাকে যদি কেউ সম্মান দেয়, কারো ক্ষমতা নাই আপনাকে অসম্মানিত করতে। আপনি যদি অসম্মানিত ব্যক্তি হন, কারো বাবার শক্তি না আপনাকে সম্মান দিতে। একমাত্র ভালো মন্দের মালিক, সম্মান অসম্মান, অপমান এবং তার মান সম্মান সবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। দরিদ্রের মালিক আল্লাহ, গরিবের মালিক আল্লাহ, বড়লোকের মালিক আল্লাহ, ধনীর মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, রাজার মালিক আল্লাহ, ফকিরের মালিক আল্লাহ, প্রজার মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, রাত্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ। দিনে রাত্রে সবকিছুর মালিক যখন আল্লাহ, আপনার ভাগ্যের মালিক ও একমাত্র আল্লাহ। ঠিক না বলো? আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। যেহেতু আমি মুমিন, আমি মুমিন হয়ে ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? 7টি জিনিসকে আমি ওয়াদা করেছি। এরই নাম মুমিন বলে আমি স্বীকার করেছি। মুমিন কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফাখবিরনিল ঈমান, ঈমান কাকে বলা হয় আপনি একবার বলুন। একবার এক ফেরেশতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি জিজ্ঞাসা করলেন, ফাখবিরনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, ঈমান কাকে বলা হয় আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান কাকে বলা হয়? ইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নেওয়ার নাম। রাসূল যতগণ এসেছেন সমস্ত রাসূলগণকে মেনে নেওয়ার নাম। আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখার নাম। ফেরেশতাদেরকে বিশ্বাস করে নেওয়ার নাম। একদিন মরণ হবে সেই দিনকে বিশ্বাস করার নাম। একদিন কবরে যেতে হবে, হাসর নাসর হবে, ভালো মন্দ যা কিছু ঘটবে, বিপদ আপদ যা কিছু আসবে, একমাত্র আমার ভাগ্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি আপনার ভাগ্যে ভালো মন্দর মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়, এটাকে যদি আপনি বিশ্বাস করেন, ঈমান বলে বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার ভাগ্যকে কেমন করে পরিবর্তন করলেন? লটারির খাতায় নাম রেখে 30 টাকা 50 টাকা 90 টাকা দিয়ে আপনি ভাগ্যটাকে কেমন করে পরিবর্তন করতে চান? ঈমানটাকে আপনি দুর্বল করতে চান? এই মুমিন শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি লটারির খেলাটাও আমি হারাম করে দিলাম। 4টি জিনিস হারাম করেছেন, তার মধ্যে 3টি হয়ে গেল। আর একটি জিনিস আছে, ওয়ালানসাব, তোমাদের জন্য মূর্তি পূজা করা আমি হারাম করে দিলাম। পৃথিবীর বুকে কোনো মুসলমান মূর্তি পূজা করে না, তবু আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে দিলেন, কেউ তোমরা মূর্তি পূজায় দীক্ষিত হবে না, শামিল হবে না, কেউ তোমরা সম্মান জানাবে না। তবুও দেখা যায় কিছু মুসলমান ছেলে এমন আছে, 1 জানুয়ারি এলে দিক বাজিয়ে তারা আনন্দ ফুর্তি করে, আর জানুয়ারিকে তারা পালন করতে চায়। কিন্তু মুসলমান মনে রাখলো না, আমাদের একটা মাস আছে, আসে কি নাই? আসে কি নাই? আমরা খ্রিস্টানদের মাসকে ধরে বসে আছি। জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত তাদের মাস, বাঙালিদের বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত তাদের মাস। কিন্তু মুসলমান, তোমার একটা মাস আছে, তোমার প্রথম আছে, তোমার শেষ আছে। কোরআন থেকে তুমি ছিটকে কেন? হাদিস থেকে ছিটকে কেন? কেন তুমি জানতে পারলে না? তাদের মাসটা তুমি জানতে পারলে 1 জানুয়ারি, তোমারও তো 1 মুহররম আছে।
মুসলমানের জন্য ফার্স্ট মাস হচ্ছে মুহররমুল হারাম। এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি পারো ফার্স্ট মুহররম থেকে নিয়ে 10ই মুহররম পর্যন্ত রোজা যদি পালন করতে পারো তো করো, তাহলে কমপক্ষে আশুরা দিনে তোমরা রোজা পালন করো। এই হাদিসটি আপনাদেরকে বলতে চাই, এই 10টি রোজা আমরা তো পালন করতেই পারলাম না, আশুরা দিনটাকে সম্মান দিতেও পারলাম না, আশুরা দিনে আমরা যাকাত দিতে পারলাম না, আশুরার দিনে আমরা আযান খানা করতে পারলাম না, কুরআন তেলাওয়াত করে কারোর জন্য রব মাগফিরাতের দোয়া করতে পারলাম না, আমরা হই হই চই চই করে ঘুরে বেড়ালাম আর মুহররম মাসটাকে কাটিয়ে দিলাম। আর জানুয়ারি মাস এলে আবার দেখব যে আমন্ত্রণ জানালাম, এর নাম হচ্ছে মুসলমান। হায়রে মুসলমান, নিজের মাসের কোনো খোঁজ নাই, অন্যের মাসের আমল ফুর্তি মানায়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব মূর্তি পূজা করা হারাম। আমি কেন বলছি শুনে রাখেন, যারা 5 জানুয়ারি পালন করে, মুসলমান আপনাদের গ্রামে যদি পালন নাও করে, অন্যান্য জেলার মানুষেরা, অন্যান্য এলাকার মানুষেরা 5 জানুয়ারি পালন করে, এই মুসলমানের ছেলেরাই পালন করে, তারা একবার চিন্তা ভাবনা করে দেখে নাই এই জানুয়ারি যে আমরা পালন করছি এটা কোরআনে আছে না হাদিসে আছে না বিধানে আছে, না কোনো বর্ণনা বলেছে, না কোনো ইমাম সাহেব অনুমতি দিয়েছে, না না মুসলমান একবার কাউকে জিজ্ঞাসা করলাম না। আপনাকে মৌলানাকে জিজ্ঞাসা করতে হবে না, কোরআনকে জিজ্ঞাসা করতে হবে না, হাদিসকে জিজ্ঞাসা করতে হবে না, কোন আলেমকে জিজ্ঞাসা করতে হবে না। আপনার কাছে যন্ত্র আছে মোবাইল, ওই মোবাইলে একবার গুগলে গিয়ে জিজ্ঞাসা করুন তো 1 জানুয়ারি মাসের উৎপত্তি কোথা থেকে এসেছে। আপনার গুগল আপনাকে সাক্ষ্য দিবে, ইউটিউব আপনাকে সাক্ষ্য দিবে, ফেসবুক